মুসলমান তুমি শুধু ভেবেছো হয়তো আমি সামান্য কিছু পেয়ে আমাকে অনেক কিছু দিয়েছে, না, তোমাকে শুধু ভোট ব্যাংকের মতো ব্যবহার করা হচ্ছে, তোমাকে কিচ্ছু দেওয়া হয়নি, শুধুমাত্র ভোটের সময় তোমাকে ব্যবহার করা হয়। তুমি বোকা বলে তুমি ওর পিছনে ঘুরছো আজও পর্যন্ত। আল্লাহর কসম আমি এখনো পর্যন্ত বলিনি আপনি কাউকে ভোট দেবেন আর কাউকে দেবেন না, এটা আমি বলিনি। গণতন্ত্র গণতন্ত্র বলে যারা চিল্লামিল্লি করে, আমরা গণতন্ত্র, পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান বলে কিছু নেই, মোরা সবাই মানুষ, এই স্লোগান দেয় না, দেয়। এই খবর আপনারা জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরের ডুপ্লিকেট মন্দির করা হচ্ছে দীঘাতে, পেপারপত্র পত্রিকায় দেখেছেন। গণতন্ত্র যদি এই রাজ্যের নাম হবে, গণতন্ত্র যদি এই দেশের যদি নাম হবে, তাহলে ওইখানে যদি জগন্নাথের মন্দির করা হয় 12,000 কোটি টাকা খরচা করে, তাহলে আমি তো বলবো দিল্লি জামে মসজিদের ডুপ্লিকেট মসজিদ রায়গঞ্জে একটা করে দেওয়া হোক। তুমি যদি করে দিতে পারতে তাহলে বলতাম তুমি গণতন্ত্রের পক্ষে, তোমার মধ্যে হিন্দু মুসলমান বলে কিছু নেই। তুমি 100 কোটি টাকা খরচা করে দীঘাতে তুমি পুরীর জগন্নাথ মন্দিরের ডুপ্লিকেট মন্দির বানাতে পারছো, মুসলমানদের মসজিদ কবে বানাবে? কবে? খুব খেলা করছো তো মুসলমানদেরকে নিয়ে। একটা কথা বলছি, বলুন তো বনের রাজাকে? সিংহ, একটা সিংহ শুয়ে ঘুমাচ্ছে নাক ডাকিয়ে, আর একটা নেংটি ইঁদুর সিংহর গায়ে গিয়ে লাফালাফি করছে, খুব দৌড়ঝাঁপ করছে। এখন সিংহ ঠিক আস্তে 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 করে খাপ করে ধরেছে, ধরে নেংটি ইঁদুরকে বলছে দিব, এই দিব, তোকে টিপে দেবো, দিব টিপে দিব, মেরে দেবো। তখন নেংটি ইঁদুরটা কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমাকে মারিয়েন না, আমি ভুল স্বীকার করছি, আপনার ঘাড়ের উপরে হয়তো উঠেছি কিন্তু আমি তেমন কোনো অপরাধ করিনি। দেখুন মহারাজ, আপনি যদি আমাকে মেরে দেন আপনি বিপদে পড়বেন, আপনার বিপদে যদি কেউ বাঁচাতে পারে আমি বাঁচাতে পারি। তখন সিংহটা বলছে, বদমাইশির জায়গা পাও না, পার পাবার লেগে এখন এই কথা বলছো? হ্যাঁ, বোকা কোথাকারে। এখন ওকে ছেড়ে দিয়েছে নেংটি ইঁদুরটাকে। ভালো করে শুনুন, গল্পের মাধ্যমেও জ্ঞান আছে। এখন কিছু শিকারী শিকার করতে এসেছে সিংহ, এই সিংহটাকে ধরে ফেলেছে, ধরে ফেলে জঙ্গলের ভিতরে দড়ি দিয়ে পাগুলো বেঁধে রেখেছে, ওকে ওখানে ফেলে দিয়ে অন্য আর একটা সিংহকে ধরতে গেছে। এই ফাঁকে ওই যে নেংটি ইঁদুরটা, ওই ইঁদুরটা এখন ওই রাস্তা দিয়ে আস্তে 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 দেখছে কি ব্যাপার, সেই মহারাজ সিংহ আমাকে টিপে মেরে দিবে বলছিল, ওই মামু আমার এইখানে শুয়ে আছে কেন? কানের কাছে গিয়ে বলছে, মহারাজ কি খবর? বলছে, বড় বিপদ আছি রে বাবা, শিকারীরা ধরে নিয়েছে, কাল সকালে মনে হয় ভেজে কুপ্তা করে খেয়ে নিবে আমাকে, কি করে বাঁচা যায়? তখন নেংটি ইঁদুর বলছে, মহারাজ এই জঙ্গলের শূন্য জায়গাতে কেউ আপনাকে বাঁচাতে পারে না, এইখানে যদি কেউ বাঁচাতে পারে আমি আপনাকে বাঁচাতে পারি। মহারাজ তখন বলছে হেসে হেসে, মিথ্যা কথা আবার বলছো, সেদিন বলেছে আজকেও। বলছে, মহারাজ 2 মিনিট টাইম দেন, আপনাকে আমি বাঁচিয়ে দিব। ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে তার পায়ের দড়িগুলো টুক 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 করে 2 মিনিটের মধ্যে কেটে দিল। মহারাজ তখন বলছেন, নমস্কার, তুমি আজ থেকে বনের রাজা। শুনুন, যারা পার্লামেন্টে নেতৃত্ব স্থানীয় জায়গাতে, দিল্লির পার্লামেন্ট, কলকাতার বড় বড় পার্লামেন্টে, বড় বড় জায়গাতে যারা বসে বসে সিগারেট খাচ্ছে আর আইন পাস করছো, ড্রাইভিং লাইসেন্স না থাকলে 5,000 টাকা জরিমানা, আর যদি সিট বেল্ট না লাগাও, আগে জরিমানা ছিল 400, এখন হয়েছে 800, পুলিশ ধরলে তোমার 1200 টাকা ফাইন, গরিব মানুষ সরিষার তেল 200 টাকা কেজি, এনআরসি করে তাড়িয়ে দিব। এই যত রকমের কড়া কৌশল চেয়ারে বসে বসে পা দুলিয়ে দুলিয়ে করছে, জনগণকে ভেঙেছে এখন নেংটি ইঁদুর, আর ওরা ভেবেছে আমরা মহারাজ। শুনে রেখে দাও, এই নেংটি ইঁদুরদের দেওয়া ভোটে তুমি মহারাজ হয়েছ। এই নেংটি ইঁদুরেরাই যদি ইচ্ছা করে তোমাকে বাঁচাতে পারে, না তো তোমাকে 5 তলা থেকে গলা ধাক্কা দিয়ে নেমিয়ে গাছতলাতে নামিয়ে দিতে পারে। এই নেংটি ইঁদুর জনগণই পারে, এটা পারে কি পারে না? এরাই পারে। কথা বলার আগে হিসাব করে বলিও, সব কিছু করার আগে হিসাব করে করিও। একটা চিড়িয়াখানা একটা স্বামী স্ত্রী দুজনে বেড়াতে গেছে, বুঝলেন? তা চিড়িয়াখানায় একটা বাঁদর আছে, বাঁদরটা খুব লাফালাফি করছে, খুব লাফালাফি করছে বাঁদরটা। তা ওই স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীটা একটা পাকা আম ওকে ছুঁড়ে দিয়েছে। এখন বাঁদরটা আমটা মুখে না দিয়ে তার পাছাতে দিয়েছে।
এখন এর স্বামী বলছে যে দেখ বাঁদরও বদমাইশ, এর মালিকও বদমাইশ। বাঁদরটা কত বদমাইশ দেখ, মুখে না দিয়ে আমটাকে পাছায় দিচ্ছে। তখন চিড়িয়াখানার মালিক যে কর্মকর্তা সে বলছে যে দোষ আমার বাঁদরের নয়, মানে গতকাল আর একটা লোক এরকম ঘুরতে ঘুরতে ওকে একটা আম দিয়েছিল, তো ও তো বাঁদর, ও তো বুঝে না, আমটা ও খেয়ে নিয়েছে। এখন আঁটিটা পিছের দিক দিয়ে বার হয়নি, চিড়ে ওকে বার করা হয়েছে। এই জন্য ও এত সতর্ক হয়ে গেছে, এখন কেউ কিছু দিলে ও পিছনে টাচ করে দেখে যে ভিতর দিয়ে বার হবে কিনা। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তাহলে বাঁদরের বুদ্ধি পিছনে বার হচ্ছে কিনা এই ভয় ওর আছে। শুনে রেখে দাও, কিছু বলার আগে কিছু করার আগে পিছনে চিন্তা ভাবনা করে তারপর বলিও। বিশেষ করে মুসলমানদের ব্যাপারে আঙুল তোলার আগে পিছনে চিন্তা ভাবনা করে তবে বলিও। তো আগামী দিনে ভোট শেষ হয়ে যায়নি, আগামীতে আবার হবে কিন্তু, হ্যাঁ, তখন তোমাকে কালো পতাকা দেখিয়ে দেওয়া হবে। এটা আমার আফসোস যে পশ্চিমবাংলার কোন নেতা নেত্রী বলল না। কর্ণাটকের সরকারকে আমরা ধিক্কার জানাই। এদেশের মাটিতে বিজেপি যদি কথা বলতে পারে, এদেশের মাটিতে যদি গেরুয়া পোশাক পরে যদি কথা বলা যায়, যোগী আদিত্যনাথ যদি গেরুয়া পোশাক পরে এদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব যদি পালন করতে পারে, এদেশের রাজ্যতে যদি সরস্বতী পূজা স্কুলের ভিতরে যদি হতে পারে, এদেশের মাটিতে যদি শিক্ষকরা শিক্ষিকারা যদি কপালে সিঁদুর পরে তারা যদি স্কুলে যেতে পারে, শিখ ধর্মাবলম্বীর মানুষেরা তারা যদি মাথায় পাগড়ি বেঁধে তারা যদি স্কুলে যেতে পারে, মুসলমানের বেটি মুস্কান কেন পর্দা করে স্কুলে যেতে পারবে না? পারবে কি পারবে না? ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ। একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন, আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছে কথা, মুসলমান তুমি আর কবে জাগবে? সারা জীবন তোমাকে মারবে, তুমি তখন জাগবে? তখন তুমি জাগবে? একটা লোক তার গাড়ির খালাসি রেখেছে, ড্রাইভার গাড়ির কি খালাসি রেখেছে, খালাসিটা একটু তোতলা, তোতলা বুঝেন? তোতলা মানে বাঁধো বাঁধো কথা বলে। তা ড্রাইভার ওকে খালাসিকে নামিয়ে দিয়ে বলছে, এই গাড়িটা একটু ব্যাক করব, ঠিকঠাক করে রাস্তাটা বল, সেই হিসাবে ব্যাক করব। তখন ওই তোতলা খালাসিটা বলছে, আতুক আতুক, আরে তো আতুক, আরে তো আতুক, এরকম করছে। মানে আটতে 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 তোতলা তো, এখন ড্রাইভারের কথাটা বুঝতে পারেনি, ও বারবার বলছে আতুক আতুক। যখন করছে তখন একটা চাকা পুকুরের দিকে নেমে গেছে, গাড়ি এরকম টাল হয়ে গেছে, বুঝলেন? তখন যখন টাল হয়ে গেছে তখন বলছে আস্তে আস্তে আস্তে। ড্রাইভার বলছে হারাম করে গাড়ির চাকা নেমে গেল, এখন কেন বলছি আস্তে? এতক্ষণ কেন বললি না? এই এতক্ষণ কেন বললি না? তা আমি মুসলমান, আপনারা যারা বসে আছেন আপনাদেরকে বলছি, পিছনে দিয়াল একেবারে ঠেকে গেলে তখন নারায়ে তাকবীর দিলে কাজ হবে না। এই প্রতিবাদগুলো এখন থেকে করা লাগবে। দিয়াল ঠেকে যাবে তারপর প্রতিবাদ করবেন। আর একটা মাঝখানে কথা বলে দিয়ে যাচ্ছে আমি, মমতাজুল ইসলাম, আর জীবনে ভাবকে আসতে পারবো কিনা জানি না, এলাকায় কোথাও আসতে পারবো কিনা জানি না। আমার এই কথা মিলিয়ে রাখুন, আপনি যদি বেঁচে থাকেন আর আমি যদি বেঁচে থাকি, এই কথা ইনশাআল্লাহ ফুল আজিজ একদিন প্রমাণ হবেই। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, তার নাম ইব্রাহিম, নাম জানেন? এর বিপক্ষে একজন বাদশা ছিল, তার নাম কি? নমরুদ। নমরুদ নরমাল বাদশা, নরমাল, খুব ক্ষমতাশালী কিন্তু নরমাল। এই নরমাল বলে আল্লাহ নমরুদের প্রেক্ষাপটে একজন মাত্র নবী পাঠিয়েছিলেন, তার নাম ইব্রাহিম। ফেরাউন খুব শক্তিশালী, আল্লাহ কোরআন মাজিদে বলেছে লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি একে যা বানিয়েছি পৃথিবীতে এর মতো নিকৃষ্ট মানুষ আর কখনো বানাবো না। ফেরাউন কত নিকৃষ্ট, নিজের স্ত্রীকে পর্যন্ত কাঠের উপরে শুইয়ে দিয়ে, হাতে পেরেক বেঁধে দিয়ে, পেরেক গেড়ে দিয়ে, পায়ে পেরেক মেরে দিয়ে নিজের স্ত্রীকে বলছে আনা রব্বুকুমুল আলা, বলো আমি প্রভু, আমি আল্লাহ। ওর স্ত্রী বলছেন না, অসম্ভব হতে পারে না। কোরআনে ওর স্ত্রীর উদ্ধৃতি দেওয়া আছে, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বন্ধুরে আমার, ফেরাউনের স্ত্রীকে যখন কাঠের উপরে শুইয়ে দেওয়া হলো,
তখন ফেরাউন বলছে আমাকে আল্লাহ বলে মানবি কিনা বল। বলছে না, মানবো না। তখন ফেরাউনের স্ত্রীকে যখন লোহা গরম করে ছাঁকা দেওয়া হচ্ছে, ফেরাউনের স্ত্রীর ঈমান এত তেজ ছিল, আল্লাহর দিকে ফিরে বলছেন ও রব্বি বিলি ইমদাকা বাইতান ফিল জান্নাতে, আল্লাহ আমার এই দৃশ্যটা তুমি দেখতে পাচ্ছ, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমাকে জান্নাতের ভিতরে ছোট্ট একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। দোয়া করছেন ফেরাউনের স্ত্রী, আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিও, এই আবদার তোমার কাছে আমি রাখছি। এই ফেরাউন যখন এলো, ফেরাউন এত বদমায়েশ, এত কড়া, নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করেনি, কিন্তু ফেরাউন আল্লাহ বলে দাবি করেছে। এই ফেরাউন শক্তিশালী বলে এর বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ ডবল নবী প্রেরণ করলেন। এক মুসা, ভাই হারুন, দুই ভাই জোরালো নবী। মুসা আলাইহিস সালামের মতো রাগী কোন নবী ছিলেন না, এক চরে একটা লোককে মেরে দিয়েছিলেন, এত রাগী লোক। তার মানে বিপক্ষের শাসক ফেরাউন যত করা, ওকে সাইজ করার জন্য আল্লাহ দুইজন নবী প্রেরণ করলেন। তা আমাদের ভারতবর্ষের যে ফেরাউন আছে, এই ফেরাউনকে জব্দ করতে গেলে পার্লামেন্টে একজন এই মাত্র দেখছি শুধুমাত্র মুসলমানদের পক্ষে একটু কথা বলছে, দাড়ি টুপিওয়ালা লোক, আমি তার নাম বলবো না, আপনি বুঝে যান। দাড়িওয়ালা টুপিওয়ালা লোক পার্লামেন্টে একটা শুধু লোক, উর্দু ভাষী লোক পার্লামেন্টে মুসলমানদের হয়ে কথা বলছে। এই রকম অন্তত 10টা লোক দরকার, তবে ফেরাউনকে জব্দ করা যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ যেমন ফেরাউনকে জব্দ করার জন্য দুটো নবী প্রেরণ করেছিলেন, আমিও চাই পার্লামেন্টে একটা লোকের দ্বারায় কাজ হবে না, আরো এইরকম ভোটে জিতিয়ে 4-5টা পার্লামেন্টে পাঠাতে হবে, তবে যদি জব্দ করা যায়। ঠিক বললাম না ভুল বললাম? একদম। বক্তব্যে কারো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হলেও যে আমার কিছু করার নেই, বলা লাগবে। আমি বলবো না, এ বলবো না, সে বলবে না, আমার জাতিকে বাঁচাবে কে? কোনো বক্তা তো এরকমভাবে বলতে পারবে না, ভয় আছে তাদের। আমি কাউকে ভয়ও করি না, আল্লাহ যেটা ফয়সালা ওটা হবে, আল্লাহ যেটা ফয়সালা ওটা হবে। আপনাকে আমি রেকর্ডিংটা শোনাবো মোবাইলে। পরশুদিন ফোন করে বলছে আপনাকে অ্যারেস্ট করা হবে। পরশুদিন রাস্তাঘাটে একা একা চলেন তো, এরকম বক্তব্য তো আপনার বার হয়ে যাবে। বললাম ভাই অ্যারেস্ট করবি তারপরে ফোন করবি, তার আগে আমায় ফোন করিস না। তো তোর যখন এত পাওয়ার, অ্যারেস্ট করবি ফোনে বলা লাগে কেন? তুই এত বড় যখন অফিসার, ফোনে বলছিস কেন? ডাইরেক্ট আয়, আমি অমুক জায়গাতে আছি এখন, আয় আমাকে ধরে নিয়ে যা। হবে তো কিছু একটা, আমার উদ্দেশ্য একটা, জাতিকে কিছু কথা বলে দিয়ে যেতে হবে। আমি তো জেলে ঢুকবই কিছুদিনের মধ্যে, তবে আমি জাতিকে অন্তত কিছু সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি। আমি আল্লাহর কসম আবার বলছি, আমি রাজনীতির লোক নয়। যে কথাগুলো বললাম আপনারা কেউ বলতে পারবেন যে একটাও অযুক্তি কথা বলেছে মমতাজুল ভাই? হ্যাঁ, একটা আপনি অযুক্তি প্রমাণ করতে পারবেন না। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাও, তোমাদের দাস, তোমাদের অধীনস্থ থাকা কৃতদাসীদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক করো, এতে কোনো রকমের অপরাধ নেই। কে বলছেন এটা? আল্লাহ। আল্লাহ তারপরে বলছেন ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমার স্ত্রী ছাড়া অন্য কাউকে যদি তুমি তোমার মনের কামনা মেটানোর জন্য চাহিদা পোষণ করো, আল্লাহ বলছেন আদুন, তাহলে তুমি হবে সীমা লঙ্ঘনকারী। বিবাহের পরে তুমি যদি তোমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি খুঁজতে যাও, তুমি কি হবে? সীমা লঙ্ঘনকারী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা জান্নাতে ফেরদাউসে যাবে যারা তাদের নিজের আমানতকে কি করে? নিজের আমানত যারা ভঙ্গ করে না। জি ওয়া আহাদিহিম, আর নিজের প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করে না। রাউন, আল্লাহ বলছেন এরাই। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ তারপরে আবার বলছে তোমরা তোমাদের সালাতকে হেফাজত করো। তোমরা তোমাদের সালাতকে কি করো? হেফাজত করো। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে জান্নাতুল ওয়ারিস। আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের কি হবে? কি ওয়ারিস হবে।
আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। রাত্রি 1টা বাজে 2-10 মিনিট বাকি আছে। মানুষকে আর যত ভালো বক্তব্যই দেওয়া যাক ধরে রাখা যাবে? যাবে না। আপনি আর 10টা মিনিট বসুন, 10 মিনিট, তারপরে ছেড়ে দেবো। বসুন, আর 10 মিনিট বসুন। রাত্রি তো অনেক হয়েছে, আর আমি কাউকে বসতে বলবো না। আর আমি কাউকে বসতে বলবো না। যারা উঠছেন, আমি জানি এখন যত ভালো বক্তব্যই রাখা হোক আর মানুষকে ধরে রাখা যাবে না। যাবে? যাবে না। আপনারা বসে যান ভাই, বসে যান। চাচাজি বসে যান, 10 মিনিট বসুন। যার বিশেষ প্রয়োজন আছে সে শুধু চলে যাবে, বাকিরা থাকবেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষই আছে। তাহলে এরা হচ্ছে এই কটা লোক যেগুলো বলে দিলাম, এরা কি জান্নাতুল ফেরদাউসের কি ওয়ারিস। এখন জাহান্নামের আর একটা আয়াত আমি পড়েছিলাম সূরা, ওটা বলার আর টাইম নেই, না আর বলা যাবে না। এবার আপনাদেরকে আমি দুটো একটা কথা বলছি মাদ্রাসার ব্যাপারে। সত্যি আমি টাকা চাইবো না, আপনি ভয় করিয়েন না। যদি ভাবছেন যে টাকা চাইবে মনে হয় লাইন করছে, না, ওসব লাইন আমার নেই। টাকা দিবেন না দিবেন, আপনার টাকা দিবেন না মাদ্রাসা চলবে না, টাকা দিবেন মাদ্রাসা চলবে। যারা বসে আছেন মরা মানুষের মতো বসুন। আমি একটা কথা আপনাদেরকে বলছি, খুব ধীর স্থিরভাবে বসে যান। মায়েরা যারা আছেন প্লিজ আপনারা কথাবার্তা বলিয়েন না। আচ্ছা, বর্তমানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মারা গেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমির বা সম্পত্তির পৃথিবীতে কেউ ওয়ারিশ হবে? জানা আছে? হবে? হবে না। তার জমি জায়গার কেউ ওয়ারিশ হবে? হবে না। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মাল ছিল, না তার বিবিরা ছিল, তার জমি জায়গা ছিল, যা কিছু ছিল, সব থেকে দামি জিনিস আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছিলেন? রাইট, আল কোরআন। জমি জায়গা দাম বেশি না পবিত্র আল কোরআনের দাম বেশি? কথা বলুন। আল কোরআনের দাম বেশি। যদি এমনি টাকার বিনিময় তাহলে জমি জায়গার দাম বেশি, কিন্তু যদি আপনি বলেন যে না ঈমানের দিক দিয়ে বেশি কম, তাহলে কোরআনের দাম বেশি। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি জায়গার কেউ ওয়ারিস হবে না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসের ওয়ারিস পৃথিবীতে রেখে গেছেন। কি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলছেন আলেমরা হচ্ছে আমার মালের ওয়ারিস। মাল কি? আল কোরআন। এই কোরআনের ওয়ারিস কে? আলেমরা। আচ্ছা বলুন তো, আলেম তৈরি করা হয় কোথায়? কোথায়? মাদ্রাসায়। আরে আলেমরা বর্তমানে সব থেকে বেশি নির্যাতিত। নির্যাতিত নয়, সব থেকে বেশি। আল্লাহু আকবার। আসলে আলেমরা নির্যাতিত তো হবেই, নবীরাও নির্যাতন পেয়েছেন, পাননি? তাদের যখন ওয়ারিস হবে তাহলে কিছু তো নমুনা থাকবে। দুটো একটা অত্যাচারের কথা আপনাকে বলি, দুটো একটা লোক থাকলেও আমি বলবো এই কথাটা, সব জায়গাতে বলছি, আবারও আজকে বলে দিয়ে যাচ্ছি। এক, আচ্ছা আমাকে অনেকজন প্রশ্ন করেন, মমতাজুল সাহেব আপনি তো এবছরে 15,000 টাকা নিচ্ছেন, স্টেজ থেকে নেমে 15,000 টাকা নিয়ে পালিয়ে যাচ্ছেন, এটা কি হাদিস কোরআনে আছে? এটা জায়েজ হচ্ছে? তা আমি বলছি হ্যাঁ জায়েজ হচ্ছে। মানে যে যে কাজ করে তার তো সেই কাজের মজবুত দলিল থাকে, বুঝলেন না? তা আমি ওকে দলিল দেইনি, আমি ওকে একটা কথা বলছি, তোমার মসজিদের ইমাম সাহেবের বেতন ক টাকা দাও? বলছে 4200 টাকা। আমি বলছি আমার নয় টাকা নেওয়াটা জায়েজ না জায়েজ আলাদা ব্যাপার, তোদের গ্রামের লোকের নামাজ হচ্ছে কি গিয়ে খোঁজ নিয়ে দেখ গে। তোদের গ্রামের লোকের নামাজ হচ্ছে তো? 4200 টাকা বেতন দিয়ে তার পিছনে নামাজ পড়লে হচ্ছে তো নামাজ? একজনের নামাজ হচ্ছে না, গিয়ে খোঁজ নিয়ে দেখ। মসজিদ করেছে 85 লাখ টাকা দিয়ে, আর ইমাম সাহেবের বেতন দিচ্ছে 4000। এরকম সিস্টেম আপনাদের দিনাজপুরে আছে? হ্যাঁ, 5000 বেতন, আবার 5000 ওই মমতা ব্যানার্জির 2500 টাকা নিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? মাঝখানে আর একটা কথা বলছি, যারা যে যে সেক্রেটারি আর যে যে কেসিয়ার, যে যে মোতোয়াল্লি, এটা সোশ্যাল মিডিয়াতে আপনি এখানে না থাকলেও এই বক্তব্যটা কাল থেকে লক্ষ লক্ষ মানুষ শুনবে। কি বলছি বুঝতে পারছেন না? মসজিদের কমিটি যারা ইমাম সাহেবের নামে ভাতা না করে নিজেদের নামে করেছে,
যদিও ওর জান্নাতে যাওয়ার চান্স ছিল, তাই ভাতা নিজের নামে করার কারণে আর চান্স নেই, কেটে গেছে। এটা বলে দিয়ে গেলাম, বড় কথা। যদি বলছেন এটা আপনি কেমন করে বললেন, কমিটির নামে ভাতা করা যাবে না, জি না, একদম নয়। যার কমিটির নামে আছে কাল সকালে কেটে দেওয়ার ব্যবস্থা করা লাগবে, ইমাম সাহেবের নামে করা